ঘটনা ঘটেছিল আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল। দোকানে যে দোকানিকে অনেকবার ডেকেছে, ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে। তখন সন্তান কী করেছে, চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে, সাড়া দেয়নি, চিপস সন্তান নিয়ে চলে গেছে। এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে, ধাও করতে ছুটি গেছে চোর করে। সেখানে যে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে, মারছে। তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি বলেছে। বলে এবারে সন্তান তো আমরা জানি না, একজন এসে বললো যে তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে। তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি, যে আসতে বলছে মা আমি বাবু তুমি কুড়কুড়ি নিয়ে গেছিলে? বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা। বলে তোমাকে ডেকেছে মা? আমি দোকানে গিয়েছি, দোকানে যেয়ে তখন দোকানিকে বলেছে আপনার কাছে কি কুড়কুড়ি নিয়ে গিয়েছিল আমার সন্তান? বলছে হ্যাঁ নিয়ে গেছিলো, আমি দোকান থেকে না নিচে পড়েছিল, আমি তাহলে পয়সা নিয়ে নিন। এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি, আর সেই মধ্যে হাতে বলে দাও যে কাকুকে কাঁধ ধরে যে কাকু তোমার কুড়কুড়িটা গুঁড়িয়ে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হতো। এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি। ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না, তখন দেখিনি। সন্তান যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করিনি, রেখে গেছি, সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে, মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান তখন বলেছে আমাকে সন্তান। আমি দেখছি, আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই 3টা কুড়কুড়ির মূল্যে যখন আমার সন্তান যখন চলে গেল, আমি চাইছিলাম যে আমাকে এই 3টা কুড়কুড়ির মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেও। ওর জন্য বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। 3টা কুড়কুড়ির মূল্যে যখন ওই 3টা কুড়কুড়ির মূল্যে যদি আমি কুড়কুড়ির দাম দিয়ে দেবো, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের? হ্যাঁ, এটা তো সব থেকে খারাপ, এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল, যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাদ করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুড়কুড়ির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে, তাদের বাড়িতে নিয়ে গেছিলো। এই যে তারা মার খেলো, এটা আমি খুবই দুঃখিত। ওরা যারা যে মার খেয়েছে, পুলিশ যে লাঠিচার্জ করেছে তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে, যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই, তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা, এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছো, দেখো আজ কি হয়েছে, তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে, দেখো কি হয়েছে, এটার জন্য ছুটে গিয়েছিল। তো এতে পুলিশ দিয়ে লাঠিচার্জ, সে তো একটা সিভিং পুলিশ, সে কি আমার বাড়িতে এসেছিল? আসেনি ছুটে যে এই সন্তান কুড়কুড়ি নিয়ে চলে গেছে, অথচ সিসিটিভি রাখছে, সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল? না, কিন্তু আমার সন্তানকে চচ্চর করে ছুটে গেল। তার কি উচিত হয়েছিল তার গার্ডিয়ানকে জানানো, না আগে ছেলের পিছনে চচ্চর করে ছুটে যাওয়া? আমি শাস্তি চাচ্ছি শুভঙ্করে, আমি চাইছি শাস্তি। আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর। আপনি কি মনে করছেন এর জন্য কি সিভিক ভলেন্টিয়ারি দায়ী? অবশ্যই দায়ী, তো ওর জন্য সিভিক ভলেন্টিয়ারই দায়ী। নাহলে আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতাম যে আমি যে শাসনটা করেছি, ওর তো সিসিটিভি ফুটেজে আছে, যদি বিশাল শাসন করেছি দেখতে পাবেন। হ্যাঁ, আমি শাস্তি চাই ওর। কি নাম বলে? সুমিত্রা দাস। আমি সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর এর শাস্তি আমি চাই। আমার বুক যখন খালি হয়ে গেছে, আমি ওর কাছে শাস্তি চাই ওর।